ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাদের উপর আঘাত করে। দেখুন, আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে 12টার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে, কিন্তু উইদিন অন আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না। এর ফলশ্রুতিতে আমরা যারা ইন্টার্ন ডক্টর আছি আমরা কর্মবিরতিতে ডাকছি। হ্যাঁ, আমরা যারা ইন্টার্ন ডক্টর ছিলাম, যেহেতু হাসপাতাল একেবারেই নিরাপদ না, না ডাক্তারদের জন্য না রোগীদের জন্য, রোগীও আক্রমণের শিকার হয়েছে আর ডাক্তার তো বারংবার আক্রমণের শিকার হচ্ছে। তো আমরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সকল ইন্টার্ন ডক্টর এবং মেডিকেল যারা স্টুডেন্ট আছে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য অনুরোধ করছি। আমরা সকাল 8টা পর্যন্ত কাজ চালিয়ে গিয়েছি, কারণ আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছিলাম। সকাল 8টা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন হয়েছে, সকাল 8টা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি আমরা। কিন্তু সকাল 8টার পরেও যখন প্রশাসনের কোনো আমরা সহায়তা পাই নাই, তখনই আমরা তাদের সাথে বারংবার মিটিং করতে চেয়েছি। মিটিং করে যখন কোনো সমাধানের পথে আসতে পারি নাই, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পরবর্তীতে কি কর্মসূচিতে যাব। আমাদের নিউরোসার্জারি বিভাগের আরেক রেসিডেন্ট এই যে চাপাতি দিয়ে যাকে কোপানো হয়েছে, যে কুপিয়েছে তাকে হাতে নাতে ধরেছেন, আমরা তার কাছ থেকে বর্ণনাটা শুনতে চাই। তারা আগায় আসলে ভালো হয়। তো আমি শাওন এবং ওমর নামে আরেকজন ছিলেন আমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের, আমরা 3 জন আগায় যাই। আগায় যাওয়ার সময় আমাদের ইন্টার্ন ডক্টররা ছিলেন, মেডিকেল স্টুডেন্টরা, ওদেরকে নিয়ে যাওয়া হয় যে কোথায় কি হচ্ছে সেটা দেখার জন্য। তো আমরা ওইখানে যাওয়ার সময় আমাদের এমার্জেন্সি কমপ্লেক্সের পরে একটা লিফটের এরিয়া আছে, ওই এরিয়াতে আমরা দেখতে পাই যে একজন দৌড়ায় আসছে মহিলা এবং 2 জন পুরুষ, যাদের হাতে চাপাতি ছিল এবং রামদা ছিল, তারা কোপাচ্ছে। ওইখানেই রক্তকরণ হয়ে রুগীটা মোটামুটি অলমোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায়। তো আমরা ওইখানে ইমিডিয়েটলি ওই রুগীকে আমরা আমাদের নিউরোসার্জারি, ওনাকে যেহেতু মাথায় কোপ মারা হয়েছিল, আমরা নিউরোসার্জারিতে নিয়ে যাই, আমরা নিজেরাই কোলে করে নিয়ে যাই। এবং যে 2 জন কুপিয়েছে তাদের মধ্যে একজন আমাদের এই গলি দিয়ে দৌড়ে আসে, আর একজন আমাদের 200 নাম্বার ওয়ার্ডের ভিতরে চলে যায়। ওইখানে আমরা যখন ফোন করি সিস্টারদেরকে ওনারা আক্রমণ করে এবং আমাদের যে ওয়ার্ড বয় আছে তাদের রুমের ভিতর ঢুকে যায় আক্রমণ করতে। ওয়ার্ড বয়রা বের হয়ে তাকে তালা মারে, অ্যান্ড তার হাতে তখনও চাপাতি ছিল। তখন তালা মারার পরে আমরা আর্মিকে ইনফর্ম করি। আর্মি আসার পরে ওনাদেরকে হ্যান্ডওভার করা হয় ওই আসামিকে এবং অস্ত্র সহ। এবং আমরা পরবর্তীতে জানতে চাই যে রুগীকে কোপানো হয়েছে সে রুগী মারা গেছে। ঠিক আছে, এখন আমাদের কথাটা হলো যে যেখানে একটা মেডিকেল কলেজ, একটা হাসপাতাল, বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে অস্ত্র নিয়ে ঢুকে একটা ক্রিটিক্যাল রুগীর উপরে ফেলায় আর একটা রুগীকে মেরে ফেলা হয়, সেখানে না রুগী সেফ, না জনগণ সেফ, না ডাক্তার সেফ। আমরা কিভাবে সার্ভিসটা দেব? আমাদের আন্দোলনটা আমাদের প্রশাসনিক ব্যর্থতার কারণে। হাসপাতালে কেন মানুষ অস্ত্র নিয়ে ঢুকে আরেকজনকে হামলা করে মারবে? কেন? যেখানে এত বড় আন্দোলন হলো সেখানের ভিতরেও আমাদের হাসপাতাল মোটামুটি সেফ ছিল, সেখানে কিভাবে? আমাদের দাবি তার এটাই যে সিকিউরিটি। আচ্ছা, দাবিগুলো কথা বলে দাবি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের দাবি এবং কর্মসূচি এখনই বলে দিচ্ছি আমরা। এখনই বলা হচ্ছে দাবি বলা হচ্ছে। আচ্ছা, আমাদের যেহেতু প্রশাসন ব্যর্থ হয়েছেন চিকিৎসকের সুরক্ষা দিতে, যেহেতু প্রশাসন ব্যর্থ হয়েছেন রোগীর সুরক্ষা দিতে, ভর্তি রোগীর খুন কনফার্ম হয়েছে আমাদের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে। এতে আমরা কি বুঝতে পারি? আমরা চিকিৎসকরা কোনো মামলা রুজু হয় নাই এবং গ্রেপ্তার করা তো আরো অনেক পরের কথা। তাই আমরা প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের ভাইয়ের অ্যাটেম্প টু মার্ডার ক্লেইমের কারণে, রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান করছি। সারা দেশে কিনা একটু বলে
এই কর্মসূচির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে। আমাদের দাবিগুলো আমি একটু পয়েন্ট আউট করতে চাই। অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের সকল উপজেলা, জেলা, সদর, বিভাগীয় হাসপাতাল সমূহে আর্মি সহ সকল সিকিউরিটি ফোর্স 24 ঘন্টা সশরীরে উইথ আর্ম সশরীরে দাঁড়িয়ে থাকবেন আমাদের ডক্টরদের সুরক্ষার জন্য, এবং এটা 24 ঘন্টার মধ্যে নিশ্চিত করতে হবে। এবং ভবিষ্যতে চিকিৎসকদের নিরাপত্তা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে, আমি আবার বলতে চাই, আপনারা আবার একটু মনোযোগ সহকারে শুনবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ বাস্তবায়ন করতে হবে। এর জন্য সুরক্ষা আইন অতি দ্রুত প্রণয়ন এবং সংস্কার করে এর দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের এই 4টা দাবির সাথে আমাদের সারা বাংলাদেশের সব ডক্টর এখানে অটল থাকবে। এখানে মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন, নার্স এবং ডক্টর সবাই ইনক্লুডেড থাকবে। আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রশাসন আমাদেরকে আমাদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। এবং দুপুর 2টা থেকে আমাদের এই শহীদ বাগান গেটে ঢাকা মেডিকেল কলেজ আমাদের মানববন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে। ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছে। জি, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছে। আমরা সবসময় আমাদের রোগীদের স্বাস্থ্য বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সকল কর্মসূচি বিগত সময় পালন করে এসেছি, এবং একই সাথে আমরা আমাদের প্রথম যে 2টা দাবি দিয়েছিলাম, যেটা হচ্ছে কালকে রাতে আমাদের সকল ডাক্তারকে নিরাপত্তা প্রদান করতে হবে, এবং একই সাথে আমাদের যারা অপরাধী আছে এদের আইনের আওতায় আনতে হবে, এবং এটা 24 ঘন্টার মধ্যে। এবং এই 24 ঘন্টা আমরা সব রকম ইমার্জেন্সি সেবা প্রদান করব। কিন্তু আমাদের প্রশাসন আমাদের এই দাবির দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করে না, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। এই হাসপাতালে ডাক্তার এবং চিকিৎসকদের, যারা আমাদের চিকিৎসক আছে এবং একই সাথে যারা রোগী আছে, এদের নিরাপত্তা প্রদান করতে। তাই আজ আমরা বাধ্য হয়েছি কমপ্লিট শাটডাউন দিতে। এতে আমাদের বাধ্য করা হয়েছে, আমরা ইচ্ছাকৃতভাবে এটা করি নাই, এবং আমরা চাই এই সমস্যাগুলো দ্রুত সমাধান হোক এবং একটা সমাধানের পথ খুলুক, উন্মুক্ত হোক সবার জন্য। ধন্যবাদ। আমরা 24 ঘন্টা পর্যন্ত সেবা দিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের নিরাপত্তা নিশ্চিত হয় নাই, তাই আমাদের এই প্রতিশ্রুতি থেকে সরে আসতে হচ্ছে। ধন্যবাদ। প্রশাসনকে নিতে হবে, কারণ আমরা তাদের 24 ঘন্টা সময় দিয়েছিলাম, শুধু একটা জিনিস চেয়েছিলাম, আমাদের ডাক্তারদের সিকিউরিটি। সেখানে সিকিউরিটির জায়গায় হাসপাতালে মার্ডার হয়েছে, সিকিউরিটির জায়গায় ওসেক ভাঙচুর হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই কমপ্লিট শাটডাউন প্রস্তাবনা বাস্তবায়নের জন্য বাধ্য হয়েছে। ধন্যবাদ। সারা বিশ্বে কোথাও ঘটেছে কিনা কোন হসপিটালে ভর্তি রোগীকে খুন করা হয়, কখনো দেখে না। একটা রোগী অলরেডি ইনজুর্ড, তাকে যদি ফুটেজটা পাঠাতে রেডি ফোন দিছে।